একবার প্রথম থেকে খুলে বলেন তো কি হয়েছিল ঘটনা, একেবারে ডিটেল বলেন। কি ব্যাপার? ছাড়েন আমাকে, ছাড়েন। এই সমস্ত ক্রিমিনালদের আগে ধরতে হবে। হ্যাঁ, কালকে 4টার সময় আপনি এই জায়গায় আসবেন, আপনাকে একটা জিনিয়াসের কাছে নিয়ে যাব। আপনি কি ভেবেছেন আপনি আমাকে মেরে এভাবে বেঁধে রাখলে কি আমি ভয় পেয়ে যাব? আমি এখান থেকে বের হয়ে পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে দিব, আপনার পতন হবেই হবে। হ্যাঁ বল, কেউ একজন আমাকে ফোন করছে। কি তুই এখন কোথায় আছিস? আমার মনে হচ্ছে ও আমাকে মেরে ফেলতে চাইছে। তোকে কেন মারতে চাইবে? আমি যদি পুলিশের কাছে যাই সেই ভয়ে। তাহলে চল পুলিশের কাছে যাই। কিন্তু একটা জিনিস মিসিং। কি বলো সেটা, কি মিসিং? স্পাইডার। স্পাইডার, ওর গলায় একটা স্পাইডারের মতো কিছু একটা ছিল। ও স্পাইডার, মানে একটা হয় না স্পাইডার মিসিং নে। মানে টাইম জেট অ্যান্টি ডিপ্রেশন পিল, যেটা তুই তোর ভাবির জন্য প্রায় সময় আমাকে দিয়ে ফার্মেসি থেকে আনাত, ভুলে গেছিস? তো এটাতে কি প্রমাণ হয় যে আমি নীলাকে খুন করেছি? নীলয়ের বাসায় সুইসাইড নোটের পাশে টাইম জেট পিলের বোতলও রাখা ছিল। তুই চাইছিলি সবাই যেন সুইসাইড নোট আর অ্যান্টি ডিপ্রেশন পিল দেখে মনে করে ছেলেটা ডিপ্রেস ছিল, আর ডিপ্রেস হওয়ার কারণেই ছেলেটা নিজের মাথায় নিজে গুলি করে সুইসাইড করেছে, তাই না? সব থেকে মজার ব্যাপার কি জানিস? তুই যে পিলের বোতলটা সেখানে রেখেছিলি সেটা ছিল ডেড ফেল, আর সেদিন এটা তুই ফার্মেসিতে রিটার্ন দিতে এনেছিলি, তাই না? এখানে কি হয়েছে? আঘাতের চিহ্ন কেন? রিক্সায় অ্যাক্সিডেন্ট করছি, আর এনেও তোমার ওষুধ, দেখো ডেট এবার ঠিক আছে কিনা। লাস্ট যেদিন তোর সাথে আমার দেখা হয়েছিল সেদিন তোকে আমি একটা কথা বলেছিলাম, একটা মেয়েও তো এই মার্ডারটা করতে পারে। সেদিন তোর মধ্যে আমি একটা ভয় কাজ করতে দেখেছিলাম। হ্যাঁ, আমি খুন করেছি নীলয়কে। সেদিন যখন ওই ঘটনার পরে আমি জানতে পারি টাকার জন্য নীলয়ের বাসায় নিয়ে গিয়ে আমাকে ওই লোকটার হাতে তুলে দিয়েছে, আমি সেদিনই ডিসাইড করে ফেলি যে ওর মতো বেইমানে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই যখন ও আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসে, আমি আবার গিয়ে ওর গাড়িতে উঠে বসি ওর বাসায় যাওয়ার জন্য। চলো তোমার বাসায়। একটা মেয়েকে যখন কেউ রেপ করে তখন তার আর বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আর একজন ধর্ষণকারী ও ধর্ষণের সহযোগিতার শাস্তি শুধুই মৃত্যু। এখন তুই কি চাস? তোকে বাঁচাতে চাই সব কিছু থেকেই। তোর জন্য আমি টেস্ট কিট এনেছি। দৌড়ে আসার সময় মনে টেস্ট কিটটা পড়ে গেছে। আচ্ছা তুই টেনশন নিস না, আমি বাসায় যেয়ে অর্ডার দিয়ে দিব না। চল।
এই যে কিসে এখন ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, তুমি উত্তম বন্ধু। ঠিক আছে, তাহলে আমরা গেলাম, চলো অ্যাকশন শুরু। আচ্ছা বাবা, থেমে গেলি কেন? কিছু বলবি? না এমনি না, কিছু তো বলবোই। তো সেই জন্যই তো ঘুরে বসেছিস, বল। বাবা বাবা তুমি কি আর একটা বিয়ে কি বিয়ে? তুমি কি আর একটা বিয়ে করতে চাও বাবা? আমি বিয়ে করতে চাই? না মানে বাবা, তোমার তো অনেক বয়স হলো, একা একাও থাকো, তোমার কেমন মেয়ে পছন্দ বাবা? বয়সের বড় নাকি ছোট? বা অনেক অনেক বড় হয়ে গেছিস তুই বাবু, তুই ভালো চিন্তা করা ভালো। প্রশ্ন যখন উদয় হয়েছে তখন তো আমার উত্তর দিতেই হবে। শোন বাবু, তোর মা যখন মারা যান তখন তোর বয়স মাত্র 3 বছর। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলেছিল যে তোর ইয়াং বয়স, বিয়ে করে ফেল, 3 বছরের সামনে দেখাশোনা করবে। কিন্তু আমার কি মনে হয়েছিল জানিস, যে মা, যিনি গর্ভধারিণী মা, তিনি তার সন্তানকে যেইভাবে লালন পালন করবেন, অন্য কেউ এসে সেটা যদি না ভালোবাসেন, সেরকম যদি আদর যত্ন না করেন, শুধু সেই জন্যই আমি বিয়ে করিনি। নাহলে কিন্তু আমার বয়স ছিল, চাহিদা ছিল, এবং সমাজ বলতো যে করো। আর তুই বলতেছিস আমি এখন বিয়ে করবো? যখন করার দরকার ছিল তখন করিনি। শোন, একটা কথা বলি, আমি যেমন ধরে মা এবং বাবা হিসাবে আদর যত্ন করে বড় করেছি, তোর কাছে আমার একটা অনুরোধ। আমার তো মেলা বয়স হয়ে গেছে, প্রায় 60 ছুঁইছি, তাই না? আমার মনে কর যে একটা সময় তারা মাস পেয়ে না, বাবা মা তাদের সন্তানদেরকে আদর যত্ন করে মানুষ করে। তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা মানে ছোট হয়ে যায়, বুঝছিস, বাচ্চাদের মতো। একটাই অনুরোধ, তখন ফেলে দিবি না তো, তোর কাছে রাখবি তো। কী সব বলছো বাবা? আমি তোমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আমি কি কখনো তোমাকে ছেড়ে চলে যেতে পারি? আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, অনেক ভালোবাসি। আমি জানি বাবু, তুই আমাকে সন্তান, আমি জানি। এই পাগল, তুই চোখ গরম করতেছিস কেন? হ্যাঁ, চোখ ডলিস নে, এই কর, মেলা রাত হয়েছে, চল দুদিন আজকে একসাথে শোবো। তুই এই ঘরে শুতে পারবি না, চল একসাথে শোবো, ওঠ ওঠ। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।
আপনার ডায়ালকৃত নম্বরটি আপনার রুস্তুম চাচা, দেখতেছি কাকে জানি ফোন দিচ্ছেন পেরেশানি লাগতেছে আপনাকে, কোনো সমস্যা? তোমার কোনো সমস্যা হয়েছে? আমার ডিউটি শেষ, আমি এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? জি স্যার। এখানে বসে তুমি বাকি ডিউটিটা করো, হ্যাঁ? এই একটা চিনি দিয়ে ফার্স্ট ক্লাস একটা চাটা তো কতক্ষণ যাবত দিচ্ছিস না, কাজ করতে করতে আমার তো জীবন বেড়ে গেল। না না, বসো বসো বসো। সেদিন বাসায় যেতে না যেতেই হঠাৎ বাবার অসুস্থতার খবর পেয়ে রাতেই বাসে টিকিট কেটে গ্রামে চলে যায়। রাস্তায় ফোনটা হারিয়ে গেলে আপনার সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারিনি স্যার। না, আমি তো বেশ কয়েকবার ফোন করেছিলাম, ধরছে না, শুধু ক্যানট বিরিজ হচ্ছে। ভয় পেয়েছিলাম যে হয়তো আর কোনো। স্যার, এখন আমার আর মরতে ভয় লাগে না। আর আপনি তো আছেন এই জানোয়ারগুলোকে ধরার জন্য। আমার মনে হয় আপনি আমার সাথে থাকলে কেউ কিছু করতে পারবে না আমার। না, আমি তো শুধুমাত্র উসিলা। ওনার ইশারা থাকলেই এই সমস্ত জানোয়ার ক্রিমিনালগুলোকে আমরা আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। আসো, চলো যাই, ওর খুঁজে বের করি। হ্যাঁ হ্যাঁ, আসছে ভাই। হ্যাঁ, চলে আসলাম বলে। হ্যাঁ,
ধন্যবাদ আপনাকে। আপনি আমার জন্য যা করছেন তা হয়তো আমার আপন কেউ করতো না। ধন্যবাদ তো তোমাকে দেওয়া উচিত রিয়া। তুমি জীবন বাজি রেখে সাহসের সাথে যা করছো তা অন্য ভিকটিমদেরও তো করা উচিত। রিয়া, রিয়া, চোখ 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 বন্ধ করে না, চোখ বন্ধ করে না। তুমি সচেতন থাকো, তুমি সচেতন থাকো, সাহস রাখো, বুকে সাহস রাখো, কিছু হয়নি। হেল্প, হেল্প ভাই, ভাই কে বাগছে, একটা অ্যাম্বুলেন্স ডাকেন। রিয়া, 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 তাকে থাক, তাকে থাক, চোখ বন্ধ করে না। সাহস রাখো, কিছু হবে না তোমার।